রংপুর নীলফামারী থেকে আসছি। আমরা আগাম আসছি সকালবেলা, 5 জন আসছি আর আমাদের গাড়িতে আসতেছে। আমি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। আমি জুলাই আন্দোলনের সময় বাইরে ছিলাম, ওখান থেকে প্রবাসীদেরকে উদ্বুদ্ধ করাইছি বাংলাদেশে টাকা না পাঠার কারণে। আমরা রেমিটেন্স যোদ্ধা হিসেবে ইনশাল্লাহ আজকে এখানে এসে খুব ভালো লাগতেছে আমার, কারণ আমরা বাইরে থাকার কারণে আমরা সমাবেশ মানে উপস্থিত হতে পারি নাই। এই জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। নিজামী সাহেবের ছেলের সঙ্গে হ্যান্ডশেক করলাম, দেলার হোসেন সাইদির ছেলেকে দেখলাম, ওনাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি এবং আগামীতে ইনশাল্লাহ এরকম সমাবেশ এখান থেকে বক্তৃতা শুনে আমরা যেন দাঁড়িপাল্লা মার্কার সামনে কাজ করতে পারি এবং নির্ভীকভাবে সুষ্ঠু ভোট যেন হয়, হলে মানুষের মতামত প্রকাশ পাবে। আর আমি একটা রেমিটেন্স যোদ্ধা হিসেবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, বর্তমান সিচুয়েশনে দেখা যাচ্ছে যে আমি বাইরে যখন ছিলাম তখন থেকে দেখতেছি যে মানুষ পরিবর্তন চায়। তো দেশে যদি একটা পরিবর্তন হয়, ইসলামী ধারার যে দলগুলা সবাই যদি ঐক্যবদ্ধ হয় তাহলে একটা পরিবর্তন সম্ভব। আর এরকম একটা দুর্নীতিমুক্ত সমাজ বা ফ্যাসিস্ট সরকার আবার যেন কায়েম না হয়, এটার জন্যই কিন্তু এই মূলত জামাত ইসলামের লোকজন ঘরে ঘরে কাজ করছে, আমরা কর্মীরা কাজ করতেছি। আশা করি ইনশাল্লাহ একটা পরিবর্তন হওয়া সম্ভব হবে, সবাই যদি সহযোগিতা করে। আগামীতে অবশ্যই অবশ্যই সম্ভাবনা আছে। সবাই যদি ন্যায় এবং ইনসাফ এবং বিবেক যদি মানুষের থাকে, তাহলে অবশ্যই নতুন ফ্যাসিস্টকে নিয়ে আসার কোনো কার্যক্রমে তারা সহায়তা করবে না। আগামীকালকে এ পর্যন্ত আমরা বাইরে যা খবর নিলাম, আমার জেলায় বা অন্যান্য জেলায় কোনো জেলায় 40টা গাড়ি, কোনো জেলায় 50টা, কেউ লঞ্চে আসতেছে। এগুলা যদি গাড়ি ঢুকে, এগুলা রাতের মধ্যে ঢুকবে। সকালবেলা আল্লাহর রহমতে 20-25 লাখ লোকের মনে ছিঁড়ে যাবে আর কি, জায়গা দেওয়া সম্ভব হবে। যারা অবস্থান করছে, যারা অফিস আদালতে যাচ্ছে, সেক্ষেত্রে তাদেরও তো একটা ব্যাপার হয়ে থাকে। এখন এটাকে আপনি কিভাবে দেখছেন, আপনারা কিভাবে দেখছেন? অফিস আদালত যারা করবে, যেমন আমিও একটা অফিসের কাজ করার জন্য আসছিলাম, আসার পরে উনি বলছে যে অফিসের কার্যক্রম আগামীকাল স্থগিত থাকবে, সীমিত থাকবে। তো আমি এই জন্য রাতেই আসছিলাম, আজকে সকালবেলা নামছি। আসলে মেন কথা যে ঢাকা শহরে একটা